কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসির মান 120 ডিগ্রি, তাহলে বিএসির মান কত? তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, তার কি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এডিসির মান 120 ডিগ্রি, মানে এই মানটা হচ্ছে 120 ডিগ্রি এডিসি। ক্লিয়ার? এবারে দেখো আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটি আর এই কোণটির সমষ্টি কত? 180 হয়। ঠিক আছে, তাহলে এই এবিসির মানটা কত হবে? 180 - 120 অর্থাৎ 60 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো তাহলে এটার মান কত পেলাম? 60 ডিগ্রি। এবারে কি বলছে, আবার দেখো এই এ বি একটা ব্যাস, তাই তো, আর এ সি বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, তাই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, এটাও একটা উপপাদ্যে জেনেছি আমরা, তাহলে সেটার মান 90 ডিগ্রি। সুতরাং এবার দেখো ত্রিভুজ এ বি সি এর দেখো এই বি কোণের মান কত? 60 ডিগ্রি, সি কোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে যাব সহজেই, তাহলে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ জানা আছে, এসিবির মান 90 ডিগ্রি, এবিসির মান 60 ডিগ্রি, তাহলে বিএসির মান কত হবে? 180 - 150 অর্থাৎ 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। চলে আসি নেক্সট অঙ্কে। এটা কী বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এখানেও সেই ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি, তাহলে বিএসির মান দেওয়া আছে 25 ডিগ্রি, ডিএসির মান কত বলেছে? তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল সিডি এবং বিএসির মান 25 ডিগ্রি, বিএসি মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 25 ডিগ্রি। ক্লিয়ার? এবারে বলছে দেখো এসিবি এই অ্যাঙ্গেলটা কত হবে? অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হয়? সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দেখো ডিসিএ আর বিএসি এই দুটো কোণ হচ্ছে 25 ডিগ্রি হবে। কেন হবে? কারণ দেখো এই যে এবি লাইনটা আর এই যে ডিসি লাইনটা এই দুটো সমান্তরাল, এবং এই যে লাইনটা এসি এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। জানি আমরা দুটো সরলরেখা সমান্তরাল হলে আর একটা যদি ছেদক হয় তাহলে এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, তাহলে এটা মানে একান্তর কোণ হয়। তাহলে এইটাকে এইখানে একান্তর লিখে দেওয়া যেতে পারে, এইখানে একান্তর লিখে দেওয়া যেতে পারে, ডিসিএ একান্তর কোণ বিএসি, যেহেতু এবি সমান্তরাল সিডি আর এসি ছেদক, তাহলে এটাও 25 ডিগ্রি হলো। তাহলে এবারে দেখো বিসিডি এই অ্যাঙ্গেলটা, বিসিডি এই যে অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা বিসিডি, এটা সমান কি হবে না, বিসিডি সমান হবে এই অ্যাঙ্গেলটা কত জানি? 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত জানি? 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? পুরো অ্যাঙ্গেলটা হবে আমাদের 90 + 25 অর্থাৎ 115 ডিগ্রি, বিসিডির মানটা। আবার দেখো আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই বিসিডি এই অ্যাঙ্গেলটা প্লাস এই যে ডিএবি এই অ্যাঙ্গেলটা, এই দুটো সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে দেখো, তাহলে এইখানটায় যদি আমি একটু ইরেজ করি, দাঁড়াও, তাহলে দেখো এইখানটায় যদি আমি বলি যে ডিএবি প্লাস বিসিডি, ডিএবি দেখতে পাচ্ছ, ডিএবি মানে এই পুরো অ্যাঙ্গেলটা প্লাস বিসিডি এই পুরো অ্যাঙ্গেলটা যোগ করলে 180 হবে। আবার দেখো আমরা লিখতে পারি ডিএবি সমান, দেখো ডিএবি এটা সমান ডিএসি এই অ্যাঙ্গেলটা প্লাস সিএবি এই অ্যাঙ্গেলটা, তাই তো, ডিএসি প্লাস বিএসির মানটা 25 ডিগ্রি। আবার দেখো আমরা বিসিডি এই মানটা এক্ষুনি পেলাম 115 ডিগ্রি, তাহলে বিসিডি এটার মান 115 ডিগ্রি। আর এই দুটোর মধ্যে এই মানটা জানি না, বের করতে বলছে, আর এটার মানটা 25 ডিগ্রি, তাহলে এটা 115 ডিগ্রি। ক্লিয়ার? সমান এদিকে 180 আছে, 180 থাকলো। ঠিক আছে, এটা কার আন্ডারে হলো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে জাস্ট এবারে আমরা সলভ করতে থাকবো। ডিএসি সমান 25 + 115, তাহলে 140 আর এদিকে আছে 180, তাহলে ডিএসির মান কত হবে? 180 - 140 অর্থাৎ 40 ডিগ্রি। ক্লিয়ার?
চলে আসা যাক নেক্সট কোশ্চেন নাম্বার 11 কি বলছে, দেখো দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, দুটি বৃত্ত, একটা দেখো আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত ধরেছি, একটা বি কেন্দ্রীয় বৃত্ত, তাদের ব্যাসার্ধ 5 সেমি এবং 3 সেমি, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। দেখো দুটো কনসেপ্ট থাকে, একটা বহিঃস্পর্শ একটা অন্তঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে দুটো বৃত্ত পরস্পরকে বাইরে ছেদ করবে, বাইরে মিট করবে, বাইরে একটা পয়েন্টে মিট করবে। আর ঠিক পরের অঙ্কটা 12 দাগের কোশ্চেনটা হচ্ছে অন্তঃস্পর্শ করেছে। তাহলে বহিঃস্পর্শের ছবি যদি আমাদের এটা হয়, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বহিঃস্পর্শ করেছে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হয় অ্যাকচুয়ালি তাদের ব্যাসার্ধের যোগফল করলেই তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমরা পেয়ে যাব। তাই তো ছবি দেখেও ক্লিয়ার হচ্ছে, আমাদের যদি এবি বের করতে বলে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে অ্যাকচুয়ালি আমাদের চেয়েছে এবির দৈর্ঘ্য, এবির লেন্থটা। তাহলে এবি সমান কী হবে, ছবিতে অনুযায়ী বুঝতে পারছো, এসি প্লাস বিসি। এসি মানে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ 5 সেমি, আর বিসি মানে দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ 3 সেমি। তাহলে 5 + 3 = 8 সেমি। ক্লিয়ার? আচ্ছা, এবারে 12টায় চলে আসি। 12টা কী বলছে, দুটি বৃত্তের অন্তঃকেন্দ্রীয় মানে অন্তঃস্পর্শ করেছে, এখানেও দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে দেখো প্রথম বৃত্তটির কেন্দ্র আমাদের এ, দ্বিতীয় বৃত্তটির কেন্দ্র আমাদের বি, ঠিক আছে, এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব চেয়েছে, মানে এখানেও সেই দেখো আমাদের এবি বের করতে বলছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে এবির দৈর্ঘ্য বের করতে বলছে। ও আগের অঙ্কটায় যেমন এবির দৈর্ঘ্য বের করতে বলছিল, এবি মানে এসি প্লাস বিসি, এখানে কিন্তু যোগ করা যাবে না, কারণ অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ মানে বুঝতেই পারছো, এবি সমান অ্যাকচুয়ালি দেওয়া আছে কি দুটি বৃত্তের ব্যাসার্ধগুলো যথাক্রমে কি, একটা বিসি আর একটা এসি। বিসি মানে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, সেটা কত 3.5, আর এসি মানে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে ছোট বৃত্তটা, তার ব্যাসার্ধ বলা আছে 2 সেমি। তাই তো, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এবির মান কত হবে, দেখো বিসি থেকে এসি বাদ দিলে, বিসি থেকে এটা বি এটা সি, বিসি থেকে যদি এসি বাদ দিই, এই পোর্শনটা বাদ দিই, তবেই এবি পড়ে থাকবে। তাহলে ওই জন্য বিসি মাইনাস এসি মানে 3.5 - 2 সেমি অর্থাৎ 1.5 সেমি হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আশা করি বুঝতে পারলে। চলে আসা যাক 13 নম্বর কোশ্চেন, 13 দাগের কোশ্চেন। এটা কি বলছে, দুটি বৃত্তের সাধারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেমি ও 4 সেমি, ঠিক আছে, আর তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 17 সেমি। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাই তো। আচ্ছা, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12 সেমি ও 4 সেমি। আচ্ছা, তাহলে দুটি বৃত্তের ব্যাসার্ধ দেখো, এইখানে একটা জিনিস চেক করতে হবে যে তাদের ব্যাসার্ধগুলোর যোগ করলে তাদের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব পেরিয়ে যাচ্ছে কিনা। তাহলে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে এ বি দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত 17 সেমি, আর তাদের যদি ব্যাসার্ধগুলোকে যোগ করি, একটা 12 আর একটা 4, 16 সেমি। কেন করলাম এইটা না, এটা করলে ছবিটা আঁকতে সুবিধা হবে। মানে ধরো এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, তাহলে এর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 17 সেমি, আর এদের দৈর্ঘ্য ব্যাসার্ধগুলোকে যোগ করলে হচ্ছে 16, তাহলে মাঝখানে নিশ্চয়ই 1 সেমির একটা গ্যাপ আছে। ওই জন্য বৃত্ত দুটো পরস্পর জুড়বে না দূরে থাকবে, সেটার জন্য কিন্তু আমাদের এই জিনিসটা একটু দেখে নেওয়ার প্রয়োজন। এই 16 17 থেকে ছোট, তাহলে তাদের গ্যাপটা কিন্তু মাঝখানে একটু গ্যাপ আছে, জুড়ছে না, বোঝা গেল। তাহলে এই কারণেই আমরা ছবিটা এরকম এঁকেছি, ঠিক আছে। এবারে দেওয়া আছে দেখো এখানটায় এ এক্স সমান 12 সেমি, বি এক্স সমান 4 সেমি। আচ্ছা, এইখানটা একটু, আচ্ছা এক্সটা একটু ভুল দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলা আছে এ বি অর্থাৎ 17 সেমি, আর এখানটায় আমি পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রে, আচ্ছা এইটা থাক, এইটাকে একটু বাদ দিয়ে দাও, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। ক্লিয়ার? এবারে পি কিউ আর ত্রিভুজের দেখো কিউ কোণ 90 ডিগ্রি। এবারে দেখো আমরা এই লাইনটা জয়েন করেছি কেন, এই লাইনটা জয়েন করেছি এই কারণে, এই লাইনটা দেখো এ বির সমান্তরাল করে এটা জয়েন করেছি, ঠিক আছে, মানে এই কিউ পয়েন্ট থেকে এই এ বির সমান্তরাল করে টেনেছি, তাহলে এই বি কিউর মান যা আর এর মান তা। ক্লিয়ার? এবং দেখো আমরা জানি কেন্দ্র থেকে যদি কোনো লাইন গিয়ে
স্পর্শকের সঙ্গে পড়ে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ কোনটা আর কিউ। ঠিক আছে, অতিভুজটা আর কিউটা হচ্ছে অতিভুজ, এইটা কিন্তু অতিভুজ, এইটা অতিভুজ। আর এইটা কি আরপিটা কি, আরপি হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আরপি লম্ব। ঠিক আছে, এটা অতিভুজ হলে থিটার রেসপেক্টে লম্ব ভূমি হবে। যাই হোক, এটা ভূমি এটা লম্ব, বা এটা লম্ব এটা ভূমি, কোনো একটা। তাহলে যাই হোক, পি কিউ স্কোয়ার কী হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস আর একটা বাহু স্কোয়ার। আর কিউটা অতিভুজ, কারণ পি কোনটা 90 ডিগ্রি, তার অপোজিট বাহুটাই হচ্ছে অতিভুজ হয়। 90-এর অপোজিট এরকম একটা যদি ত্রিভুজ হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, 90-এর অপোজিট এই বাহুটাকে বলা হয় অতিভুজ। তো বেসিক্যালি এখানে আর কিউর মান হচ্ছে 17। ক্লিয়ার, আর কিউর মান 17। আর পি আর এর মান দেখো এইখানে পি আর, এটা কেন 17 লিখছি দেখো, বলা আছে এপির মান কত দেওয়া আছে, এপির মান এইখানটায় এ এক্স না করে তোমরা এখানে এটাকে এপি করে দাও, এপির মান 12 সেমি। আর এটাকে বি এক্স না করে এটাকে করে দাও বি কিউর মান 4 সেমি। আচ্ছা, এটাকে বি কিউ করে দাও, এটাকে বি কিউ করে দাও, আর এটাকে এ পি করে দাও, এপি। ঠিক আছে, তাহলে দেখো এপির মানটা কেন আমরা পি আর এর মানটা কেন 8 বসাচ্ছি সেটা একটু বুঝে নাও। দেখো পুরো পি আর কত দেওয়া ছিল, পি এ কত দেওয়া ছিল না, পি এ ছিল আমাদের পুরোটা 12 সেমি, মাঝখানে একটা আর পয়েন্ট এলো। ঠিক আছে, আর পয়েন্টটা আবার কার সঙ্গে সমান, কিউবির সঙ্গে সমান। কিউবির মান কত দেওয়া ছিল 4 সেমি, তাহলে এইটা হচ্ছে 4 সেমি গেল। তাহলে এই পড়ে রইল কত 12 মাইনাস 4, এই পোর্শনটা কত 12 সেমি মাইনাস 4 সেমি মানে 8 সেমি। ওই জন্য এই পি আর এর মানটা আমরা 8 লিখেছি। ক্লিয়ার হলো? তাহলে যেহেতু এটা 4 সেমি আর এই পুরোটা হচ্ছে আমাদের 12 সেমি, তাহলে এটা 4 মানে এই পোর্শনটা 4 মানে এই পোর্শনটাও 4, এই পোর্শনটা তাহলে হবে অ্যাকচুয়ালি 12 মাইনাস 4 অর্থাৎ 8 সেমি। ক্লিয়ার হলো? তাহলে এটা যদি 8 সেমি হয় তাহলে পি কিউ স্কোয়ার কী হবে, আর কিউ স্কোয়ার মাইনাস পি আর স্কোয়ার, মানে 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার কত আমাদের, 17 স্কোয়ার হচ্ছে 289, 8 স্কোয়ার 64, বিয়োগ করলে 225। তাহলে অতএব পি কিউর মান কত হচ্ছে 15 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং পি কিউটা কী চেয়েছিল, ওদের সাধারণ স্পর্শক। এখানে একটা কথা বলে রাখি, সাধারণ স্পর্শক মানে সাধারণ স্পর্শক, বৃত্তের দু রকমের স্পর্শক হয়। একটা হচ্ছে আমাদের সাধারণ স্পর্শক এরকম হয়, এই বা এরকম। ঠিক আছে, আর একটা হচ্ছে ট্রান্সভার্স বা তির্যক, যেটা সেটা হচ্ছে না জুড়বে না, দূরে দূরে থাকলে এই রকম স্পর্শকগুলোকে বলা হয় তির্যক স্পর্শক। যাই হোক, এটা সাধারণ স্পর্শকের ওপরে আছে, এইটাকে সাধারণ স্পর্শক বলা হয়। এই যে যদি আমি এটাকে একটু অন্য কালার দিয়ে দেখাতে চাই, তাহলে এই জিনিসটাকে সাধারণ স্পর্শক বলা হয়, এই জিনিসটা। এবার এটা পি, এটা কিউ, এই জন্য পি কিউর মানটা, পি কিউটাকে বলছি সাধারণ স্পর্শক। আশা করি বুঝতে পারলে। ওকে।